गुड मर्निंग एवरीवन। आज के तुम्हारे ट्रांसमिशन अफ हिट प्रॉब्लेम सेट वन छाया प्रकाशनी बई दुआनी मजुमदार माइती सेखान থেকে করব। तो सेट वन कয়েকটা অঙ্ক আমি তোমাদের দেখাবো। ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেম। অঙ্কগুলো তোমরা ভালো করে পড়বে, একবার অন্তত দুবার পড়ার চেষ্টা করবে। ডাটাগুলো খাতায় লিখবে, ইউনিটগুলো একই এককে আনতে একই পদ্ধতিতে আনতে হবে, এটা তো বেসিক জিনিস। আর এই চ্যাপ্টার হচ্ছে কি পয়েন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কে, তার ইউনিট জটিল ইউনিট। তো কের ইউনিট যে সিস্টেমে থাকবে, যে পদ্ধতিতে থাকবে, সিজিএস কি এসআই, সেই পদ্ধতিতে অঙ্ক করতে হবে। এটাই মেন। আমরা জানি যে কোনো জটিল রাশি যে সিস্টেমে থাকে, যে পদ্ধতিতে থাকে ইউনিটটা, সেই পদ্ধতিতে অঙ্ক করতে হয়, এটা নিয়ম। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এক নম্বর ফার্স্ট অঙ্কটা করি। বলছে তামার কে দেওয়া আছে সিজিএস সিস্টেমে, তাকে এসআইতে ট্রান্সফার করতে হবে। ওকে, তাহলে তামার কে দেওয়া আছে, তামার কে তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস, মানে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। একে এসআই করতে হবে, মানে ক্যালোরিকে জুল করতে হবে, সেমিকে মিটার করতে হবে। ওকে, তাহলে 0.92 এক ক্যালোরি মানে কত জুল, 4.2 জুল। ওকে, আর সেন্টিমিটার আছে মানে 1/সেন্টিমিটার, 1/সেন্টিমিটার। তার মিটার করতে গেলে 100 এখানে গুণ হবে, বুঝতে পারলে? মানে সেমি আছে 1 সেমি মানে 1/100, 100 উপরে চলে যাবে। তাহলে হয়ে গেল জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স আর কেলভিন ইনভার্স। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স আর কেলভিন ডিফারেন্স একই। তাহলে এইটা চলে আসবে 386.4 জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এইটা আমাদের ফার্স্ট অঙ্ক আর কি। তো সেকেন্ড অঙ্কটা দেখো, 3-এর দাগে বলছে যে একই উপাদানের দুটি গোলকের ব্যাসার্ধ 1 মিটার 4 মিটার, তাদের টেম্পারেচার দেওয়া আছে 4000 কেলভিন 2000 কেলভিন। দেখাও যে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার মান সমান হবে। তাহলে ব্যাসার্ধ আছে মানে এরিয়া আছে আর টেম্পারেচার আছে, তাহলে এরিয়া আর টেম্পারেচার আর বিকিরণ শক্তি প্রতি সেকেন্ডে ই ভ্যারাইজাস কী হয়, ই ভ্যারাইজাস সিগমা, ই ভ্যারাইজাস T4 হয়। এখানে এ এরিয়া আছে, তাহলে ই ভ্যারাইজাস T4, এটা এরিয়া। তাহলে কী ল, স্টিফান ল। ওকে, তাহলে স্টিফানের সূত্র থেকে, স্টিফানের সূত্র থেকে আমরা কি জানি যে প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তি ই ভ্যারাইজাস এরিয়া T4। ওকে, তাহলে যেহেতু গোলক আছে, সিন্স লিখবে গোলকের ক্ষেত্রে এরিয়া তোমরা জানো, পরিমিতিতে পড়েছো, এ সমান 4πr², আরটা আছে রেডিয়াস। তাহলে ই ভ্যারাইজাস তাহলে r² T4। ওকে, এবার আর দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো ভালো করে, যে R1/R2 দেওয়া আছে, T1/T2 এগুলো দেওয়া আছে, 4000/2000, আর আছে 1/4। তাহলে 1 মিটার 4 মিটার, তাহলে রেশিওগুলোটা কত হবে, 2:1। তাহলে দেয়ারফোর, তাহলে প্রথম ধরো গোলকের ক্ষেত্রে তাহলে E1/E2 হবে R1/R2 হোল স্কোয়ার, T1/T2 হোল 4। ওকে, দুটো গোলক বলেছে, যে দুটি গোলকের, তার প্রথম গোলক থেকে নির্গত শক্তি E1 ধরা হয়েছে আর দ্বিতীয় থেকে ধরা হয়েছে E2। ওকে, তাহলে R1/R2 কত হবে, 1/4। তাহলে 1/4 হোল স্কোয়ার ইন্টু T1/T2 কত হচ্ছে, 2/1, আর 2/1 হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 1/16, তাহলে 1, দ্যাট মিনস E1 ইকুয়াল টু E2। তাহলে কী পাওয়া গেল, যে প্রতি সেকেন্ডে গোলক দুটি থেকে নির্গত শক্তি একই হচ্ছে। ওকে, আচ্ছা আমি নেক্সট অঙ্কটা করছি তোমাদের 6-এর দাগে, খুব ভালো অঙ্ক। এখানে দুটো টাইপ বললাম। নেক্সট 6-এর দাগে
কী দেওয়া আছে দেখো, গিভিং এরিয়া দেওয়া আছে, এরিয়া আর লেন্থ দেওয়া আছে। এরিয়া 1 মিটার স্কোয়ার এরিয়া, আর ডি দেওয়া আছে মানে বেথটা, বেথ দেওয়া আছে 0.5, ওকে 0.5, তার ডি দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। বেথ বিশিষ্ট একটি ধাতব পাত্র বরফ দ্বারা ভর্তি করে 100 উষ্ণতার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে ডোবানো হলো, ওকে। তাহলে θ1 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, θ2 বরফ আছে, যেহেতু বরফ আছে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা θ1 মাইনাস θ2 পেয়ে যাব, 100 মাইনাস 0 মানে 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে। 36 সেকেন্ডে, তা টি দেওয়া আছে 36 সেকেন্ড, বরফ গলবে, এল দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম, বরফ গলনের লিন তাপ, ওকে। আর পাত্রের কে দেওয়া আছে, পাত্রের কে, ধাতব পাত্র, তাহলে পাত্রের কে দেওয়া আছে, কে দেওয়া আছে, কে দেওয়া আছে দেখো 0.02 সিজিএস ইউনিট। তাহলে এই যে সিজিএস ইউনিট আছে মানে পুরো অঙ্কটা সিস্টেমটা সিজিএসে করতে হবে। তাহলে মিটার স্কোয়ার আছে, চেঞ্জ করে নিতে হবে একে, তা 1 × 10⁴ সেমি স্কোয়ার, ওকে। তাহলে বরফ গলন লিন তাপ এইটা। এবার কী বলেছে, কত বরফ গলবে 36 সেকেন্ডে, ধরা যাক এম গ্রাম বরফ গলবে, এম গ্রাম বরফ গলবে। তাহলে এম গ্রাম বরফ গলতে তাপ লাগবে কত, কিউ সমান এম এল, তাহলে কিউ সমান এম এল এটা আমরা জানি। আবার এগেইন বরফের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হবে, কেন বরফকে ডোবানো হয়েছে, ধাতব পাত্র বরফ দ্বারা ভর্তি করে 100 ডিগ্রি সেলসিয়াস উত্তর জলে ডোবানো হয়েছে, তাহলে বরফের মধ্য দিয়ে পরিবাহিত তাপ, মধ্য দিয়ে পরিবাহিত তাপ, ওকে। তাহলে কি ফর্মুলা, না কিউ সমান কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি, দুটো ইকুয়াল করে দাও, ফ্রম 1 ইন্টু দুটো ইকুয়াল, তাহলে 1 এবং 2 থেকে তারা বলতে পারি যে এম এল সমান কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। তাহলে এম কত হয়ে যাবে দেখো, এই হয়ে যাবে কে ইন্টু এ θ1 মাইনাস θ2 টি বাই এল ডি, এ 0.02, কেটা 0.02, এ 10⁴, θ1 θ2 ডিফারেন্স হচ্ছে 100, আর 36 সেকেন্ড টাইম দেওয়া আছে, আর এল হচ্ছে 80, আর ডি হচ্ছে এখানে 0.5, কেমন। তাহলে এখানে এইটা ক্যালকুলেশন করলে চলে আসবে 18,000 গ্রাম। এবার 18,000 গ্রাম বরফ গলবে, তাকে যদি তুমি 18,000 গ্রাম এটা যদি তুমি এই অ্যামাউন্টটা তুমি অনুমান করতে না পারো তাহলে তুমি কেজি করবে, নাহলে 18,000 গ্রাম রেখে দিবে, ওকে। তাহলে প্রতি সেকেন্ডে 18 কেজি বরফ গলবে, কেমন। নেক্সট তাপীয় রোধের একটা অঙ্ক আছে 8-এর দাগে, দেখো 8-এর দাগে, অঙ্ক বলছে যে দুটো দণ্ড আছে, দুটো রড, তার কে এর অনুপাত দেওয়া আছে, মানে K1/K2 দেওয়া আছে। তাহলে ধরা যাক, তাহলে K1 আর K2 অনুপাত দেওয়া আছে, তাহলে গিভিং K1/K2 হচ্ছে 4/3, ওকে। এবার কি বলেছে, তাপীয় রোধ আর ব্যাসার্ধ সমান, এদের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা জানি তাপীয় রোধ কি হয় না, আর ইকুয়াল টু কত হয়, আমরা বলেছি 1/K d/A। এবার দণ্ডের ক্ষেত্রে এরিয়া কত হয়, πr²। একটা রডের ক্ষেত্রে রড এর এরিয়াটা হয় এ সমান πr², আর হচ্ছে দণ্ডের ব্যাসার্ধ, ওকে। যেহেতু ব্যাসার্ধ সমান তাহলে এরিয়া সমান হবে আর কি, হ্যাঁ। ক্ষেত্রফল, দণ্ডের ক্ষেত্রফল হচ্ছে
পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখন তাহলে আর ইকুয়াল টু 1/k1 d1/পাই আর স্কোয়ার সমান 1/k2 d2/পাই আর স্কোয়ার। যেহেতু কি বলেছে না তাপীয় রোধ ও ব্যাসার্ধ সমান, দেখো তাপীয় রোধ ও ব্যাসার্ধ সমান বলেছে, তাই তাপীয় রোধ ক্যাপিটাল আর, দুটোর ক্যাপিটাল আর, ব্যাসার্ধ দুটো স্মল আর সমান, তাই এবার সমান করে দিলাম। অর d1/k1 সমান d2/k2। তো আমরা চেয়েছি কিন্তু d1/d2, ডিটা হচ্ছে দৈর্ঘ্য, বুঝতে পারলে, ডিটা হচ্ছে এখানে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে ডি। ওকে, দৈর্ঘ্য হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে k1/k2। তাহলে d1/d2 k1/k2 মানে 4/3। এটা ছিল 8-এর দাগে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা অঙ্ক আমি করছি 10-এর দাগে। 10-এর দাগে বলছে একটি বাষ্প প্রকোষ্ঠ মানে সেখানে টেম্পারেচার হতে হবে 100। ওকে, ঢাকনার দৈর্ঘ্য দেওয়া আছে, মানে একটা বাষ্প প্রকোষ্ঠের ঢাকনার উপরে ঢাকনাটা একটা পাথরের ফলকে তৈরি আর কি। সেই ঢাকনার দৈর্ঘ্য আছে 60 সেমি, প্রস্থ আছে 5 সেমি, তার বেধ আছে 1 সেমি, মানে ঢাকনার আর কি। ওই ফলকটির উপর বরফ রাখা হলো। ঢাকনার বাষ্প প্রকোষ্ঠ, নিচে বাষ্প আছে মানে 100 আর বরফ 0, তাহলে বরফের মধ্যে পরিবাহিত তাপ। ওকে, তাহলে এটা 10-এর দাগে অঙ্কটা আমি করছি। দেখো, ধরো কী দেওয়া আছে, তুলে ফেলি। দশের দাগে তাহলে ঢাকনার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রদত্ত ঢাকনার এরিয়া দেওয়া আছে। ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে 60 × 5, তাহলে এত বর্গ সেমি। ওকে, তাহলে এখানে ডি দেওয়া আছে ঢাকনার বেধ 1 সেমি, আর টি দেওয়া আছে যে 30 মিনিট। 30 মিনিটে এখানে 5 কেজি বরফ বলেছে, তাহলে টি দেওয়া আছে 30 মিনিট। তোমরা জানো যে টাইমকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে কে বের করতে হবে, মানে কী বের করতে হবে এখানে না পাথরের তাপ পরিবাহিতাঙ্ক কত, মানে পাথরের ফলকে তৈরি ঢাকনাটা, পাথরে কে বের করতে হবে। ওকে, আর কি দেওয়া আছে, প্রতি 30 মিনিটে 5 কেজি বরফ বলেছে, তাহলে এম সমান ধরো 5 কেজি। তাহলে এখানে দেখো কেজিকে তো আমি গ্রাম করে নাও, 5 × 1000 গ্রাম। ওকে, তাহলে এখন আমরা জানি যে বরফ গলন তাপ এল, তাহলে এখন কিউ সমান ml, তাহলে কিউ সমান ml 1 নম্বর। আবার এই যে বরফের মধ্য দিয়ে পরিবাহিত তাপ। ওকে, দেখো এখানে আমরা একটু দেখে নিই যে θ1, দেখো স্টিম চেম্বার, তারপর বরফ ছিল, মানে ভিতরে স্টিম বাষ্প, তাহলে বাষ্প স্টিম, তাহলে স্টিম মানে বুঝতে পারছো টেম্পারেচার হচ্ছে θ1 100 ডিগ্রি সেলসিয়াস, তার উপর বরফ আছে, ঢাকনার উপর বরফ আছে। ওকে, তাহলে এর উপর বরফ আছে, বরফের টেম্পারেচার θ2 0 ডিগ্রি সেলসিয়াস, আইস। ওকে, তাহলে এখানে আমরা জানি যে θ1 - θ2 হচ্ছে 100 - 0, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন? ওকে, তাহলে কিউ সমান কে এ θ1 - θ2 T/D, 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 এবং 2 থেকে আমরা বলতে পারি দুটো ইকুয়াল। ওকে, তাহলে এখানে কে এ θ1 - θ2 T/D সমান ml, আর আমার দরকার কে, তাহলে কে সমান কত, mL/D/A θ1 - θ2 T। কেমন? এবার ভ্যালুগুলো পুট করে দাও, ভ্যালুগুলো দেওয়া আছে
এম হচ্ছে 5 ইন্টু 1000, এল হচ্ছে 80 লিনতা, ডি হচ্ছে এখানে 1/, এরিয়া 60 ইন্টু 5, 60 ইন্টু 5 এটা 100, আর 30 ইন্টু 60, কেমন? এইটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে কে এর মানটা 0.0074 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেমন? ওকে, এটা 10-এর দাগে। নেক্সট একটা অঙ্ক আছে, সেটা একটু আলাদা টাইপের অঙ্ক, 11 দাগে। ওকে, 11 11 এখানে বলছে একটা দুটো রড আছে, 11 দাগে দুটো রড, এই রডের এরিয়া একই, এরিয়া সমান, ক্ষেত্রফল এ, আর একটা দৈর্ঘ্য হচ্ছে সাপোজ দুটো রড তামা আর পিতল, ওকে, ধরো এটা তামা আর দিস ইজ পিতল। তাহলে এখানে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, তামার মুক্ত প্রান্তে 0, ওকে, আর পিতলের তাপ পরিবাহিতাঙ্ক কে, তামার 4 গুণ 4K। তাহলে এইখানে টেম্পারেচার থিটা, মানে এটা হচ্ছে θ1 সাপোজ, θ2, ওকে, আর এই D1 দেওয়া আছে, D2 দেওয়া আছে, তামার D1 ধরো দেওয়া আছে, তামার D1 কত সমান, ও দৈর্ঘ্য সমান, ও একই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, সরি একই দৈর্ঘ্য, তাহলে এই থিটা, ওকে, একই দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য একই, তাহলে এর দৈর্ঘ্য ডি, এর দৈর্ঘ্য ডি, ওকে, প্রস্থচ্ছেদ উভয়ের সমান, ওকে, উভয়ের এরও ওকে, সমান। তাহলে এখন কি চেয়েছে, তাহলে বিভেদ তলের উষ্ণতা দণ্ড দুটির, ওকে, তাহলে ধরা যাক যে সংযোগ স্থল টেম্পারেচার হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস, ওকে, তাহলে আমরা লিখতে পারি স্থিতাবস্থায় বা অ্যাট স্টেডি স্টেট, স্থির অবস্থা আমরা কি জানি, দণ্ড দুটির মধ্য দিয়ে তাপ প্রবাহের হার, ওকে, তাপ প্রবাহের হার সমান হবে, তাহলে Q/T কত হয়, তাপ আসবে, দেখো তাপ আসবে পিতল থেকে তামার দিকে আসবে, কারণ এটা উষ্ণ প্রান্ত, ওকে, তাহলে এখান থেকে আসবে, তাহলে KA θ1 মানে 100 মাইনাস θ/D, আর দিস ইজ 4KA θ-0/D, ওকে, তাহলে এখানে KA/D কেটে যাবে, 100 মাইনাস θ ইকুয়াল টু 4θ, or 5θ ইকুয়াল টু 100, দেন θ ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক, 12 দাগে, নেক্সট অঙ্ক 11 ছিল, 12 দাগে অঙ্ক, এটাও ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক, 12 দাগে বলছে 2 সেমি বেত দেওয়া আছে, একটা কাঠের বাক্সে বরফ আছে, তাহলে বেত দেওয়া আছে ডি সমান ধরো 2 সেমি, আর বাক্সের ক্ষেত্রফল হচ্ছে, বাক্সটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, বাক্সটা তাহলে সমকোণী চৌবল, ওকে, সমকোণী চৌবলের ফর্মুলা তোমরা আগে পড়েছো পরিমিতিতে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আছে 100, প্রস্থ 60, প্রস্থ ইন্টু উচ্চতা, আবার উচ্চতা ইন্টু আবার দৈর্ঘ্য, ওকে, তাহলে এইটাই হচ্ছে বাক্সের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এটা হয়ে যাবে 2 ইন্টু 6000 3000 মানে 600, 15600,
তাহলে এ ইকুয়াল টু হয়ে গেল 31,200 বর্গ সেমি। ওকে, বাক্সের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, আর বাইরের টেম্পারেচার 30 আর বরফ আছে, তাহলে এখানে θ1 মাইনাস θ2, তাহলে হলো 30 মাইনাস 0, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস। কেমন? আর দেন বলেছে কাঠের কে দেওয়া আছে, কাঠের বাক্স, তাহলে কাঠের কে দেওয়া আছে 304 সিজিএস ইউনিট। মাইন্ড দ্যাট এই সিজিএস ইউনিট, তাহলে অঙ্কটাকে আমাকে সিজিএসে নির্ণয় করতে হবে। সেমি স্কোয়ার, ঠিক আছে। আর বিভেদ তলের এটা আছে, প্রতি সেকেন্ডে কী হারে বরফ গলবে, ওই বাক্সে কী হারে বরফ গলবে। ঠিক আছে, ধরা যাক প্রতি সেকেন্ডে এম গ্রাম বরফ গলবে। তাহলে লিখব, ধরা যাক প্রতি সেকেন্ডে এম গ্রাম বরফ গলবে। কেমন? তাহলে এখন কিউ সমান কি এম এল, কিউ সমান এম এল নাম্বার 1। আবার বাক্সের মধ্য দিয়ে পরিবাহিত তাপ, বাক্সের মধ্য দিয়ে আবার কি লিখব, আবার বাক্সের মধ্যে বরফ আছে, তাই না? বাক্সের মধ্যে বরফ আছে, তার বাক্সের মধ্য দিয়ে পরিবাহিত তাপ, বাক্সের মধ্য দিয়ে পরিবাহিত তাপ। কেমন? কি ফর্মুলা? কিউ সমান কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দেন ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 তারপর কী বলতে পারি না, এম এল সমান কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। তাহলে আমার দরকার কি, এম দরকার, তাহলে এম সমান কে এ θ1 মাইনাস θ2 টি বাই এল ডি। সাবস্টিটিউট ভ্যালু, কে এর ভ্যালুটা কত 0.3004, এরিয়া আছে 31,200 ইন্টু ডিফারেন্স 30, আর প্রতি সেকেন্ডে তাহলে টিটা 1, এখানে টিটা তাহলে 1 সেকেন্ড। কেমন? তাহলে 30 ইন্টু 1, ওকে, বাই এল ল্যাটেন্ট হিট, আর ডি আছে 2। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে এমটা 2.34 গ্রাম। তাহলে প্রতি সেকেন্ডে আমি লিখেছি প্রতি সেকেন্ডে এম গ্রাম বরফ বলবে, তাহলে প্রতি সেকেন্ডে গড় বলব কত 2.34 গ্রাম। ওকে, তাহলে তোমরা তাপ পরিবাহিতার অঙ্ক দেখালাম। আর যদি একটা অঙ্ক দেখতে পারো, তাপ পরিবাহিতাঙ্কের অঙ্ক দেখাচ্ছি, আর একটা লাস্ট অঙ্ক 16 দাগে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 16 দাগে সেট 1 অঙ্কগুলো করলাম। 16 দাগে অঙ্ক দেখো, একটু বড় অঙ্ক আছে। 16 দাগে একটা ছবি আঁকতে হবে। বলছে দুটো দণ্ড পিতল আর লোহা, তাহলে পিতল আর লোহা, পিতল আছে 15 সেমি লম্বা, 20 বর্গ সেমি প্রস্থচ্ছেদের একটি পিতলের দণ্ডে এক প্রান্ত 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, ওই অপর প্রান্তে একই প্রস্থচ্ছেদের 8 সেমি দীর্ঘ লোহার দণ্ড আছে। ওকে, লোহার দণ্ডের মধ্য দিয়ে গলিত বরফ রাখা আছে, লোহার দণ্ডের সংস্পর্শে গলিত বরফ আছে। ধরো এটা পিতলের দণ্ড, একদিকে পিতল আছে, একদিকে লোহা আছে। পিতলের দিকে টেম্পারেচার 100 আর লোহার দিকে টেম্পারেচার 0। ওকে, তাহলে আমরা একটা দণ্ডের ছবি আঁকি। সাপোজ 16, ধরো যে একটা ছবি আঁকি আমরা, এই ছবি আঁকলে আমাদের সুবিধা হবে। সাপোজ এটা লোহার দণ্ড আর এটা পিতল, তাহলে এদিকে আছে ধরো টেম্পারেচার θ2, বরফ আছে, যেহেতু বরফ আছে, আর এদিকে আছে θ1 ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু বাষ্প আছে, এখানে বাষ্প আছে। দণ্ডের অপর প্রান্ত এত উষ্ণতা রাখা আছে, আর এই প্রান্ত বরফ আছে, তাহলে এখানে বাষ্প আর টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে,
তার এখন বিভেদ তলের টেম্পারেচার থিটা বিভেদ তলের, আর এর তাপ পরিবাহিতাঙ্ক ধরো পিতলের দেওয়া আছে তাপ পরিবাহিতাঙ্ক K1 আর লোহার ধরো K2, তাহলে পিতলের ধরো K1 আর লোহার K2, তাহলে K2 বের করতে হবে। তাহলে গিভিং K1 সমান মানে পিতলের দণ্ডের ক্ষেত্রে, দেখো পিতলের দণ্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা এখন আমাদের কী বের করতে হবে না লোহার দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে লিখবে ধরা যাক লোহার দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক K2, তাহলে K2 ইকুয়াল টু হোয়াট, ওকে K2 ইকুয়াল টু হোয়াট। তাহলে পিতল দণ্ডের ক্ষেত্রে কী দেওয়া আছে আর লোহার দণ্ডের ক্ষেত্রে কী দেওয়া আছে আমরা তুলে ফেলি। পিতল দণ্ডের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে কত আর লোহার দণ্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য আছে 15 আর লোহার 8, তাহলে 8 সেমি, এটা 15 সেমি, ওকে 15 সেমি। আর K1 দেওয়া আছে পিতলের দণ্ডের 0.25 CGS ইউনিট, দেখো CGS আছে, অঙ্কটা CGS করতে হবে। এর K2 তো আমি বলেছি K2 বের করতে হবে লোহার দণ্ডের, এই যে লোহার K2, ওকে। আর ধরা যাক ওই যে সংযোগ তল বা বিভেদ তলের উষ্ণতা থিটা, এখানে থিটা দরকার আর কি। আর কি দেওয়া আছে উভয়ের ক্ষেত্রফল একই, আর প্রতি সেকেন্ডে 1 ঘন্টায় এত গ্রাম বরফ গলছে, তাহলে 1 ঘন্টা এত গ্রাম বরফ গলছে। আর এখানে কিন্তু উভয়ের ক্ষেত্রফল কিন্তু মানে এর ক্ষেত্রফল এরও ক্ষেত্রফল কিন্তু একই সমান, তাহলে উভয়ের প্রস্থচ্ছেদ সমান, উভয়ের প্রস্থচ্ছেদ কিন্তু সমান মানে তাহলে লিখতে পারি আমরা যে স্থির অবস্থায়, তাহলে স্থির অবস্থায় এখানে দেখো মানে তাপ আসবে কোত্থেকে এই দিকে যাবে, মানে 100 থেকে 0, এটা উষ্ণ এটা শীতল, ওকে। তাহলে তাপ পরিবহনের হার দণ্ড দুটির মধ্য দিয়ে তাপ প্রবাহের হার, ওকে তাপ প্রবাহের হার, তাহলে কী লিখব Q/T, তাহলে এখানে K1 এরিয়া 100 মাইনাস থিটা বাই D1 ইকুয়াল টু K2 এরিয়া থিটা মাইনাস 0 বাই D2, কেমন? এবার ভ্যালুগুলো পুট করে দাও, অর Q/T ইকুয়াল টু K1 মানে 0.25 আর এরিয়া 100 মাইনাস থিটা, এরিয়া দেওয়া আছে এরিয়া দেওয়া আছে 20 বর্গ সেমি, সরি এরিয়া দেওয়া আছে কত 20 বর্গ সেমি, উভয়ের এরিয়া সমান, তাহলে এটা দেওয়া আছে 20 বর্গ সেমি, তাহলে 20 বাই D1 দেওয়া আছে 15, K2 এরিয়া 20 থিটা বাই D2 8, ওকে এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। আচ্ছা এখন বলেছে তাহলে Q/T মানে ml/T, Q মানে ml/T, তাহলে বলছে স্থির অবস্থায় ঘন্টায় এত গ্রাম বরফ বলছে, তাহলে m হচ্ছে 684 গ্রাম আর T হচ্ছে 1 আওয়ার, দ্যাট মিনস 3600 সেকেন্ড, ওকে। তাহলে দেখো আমরা এখন এটা বলতে পারি যে m হচ্ছে 684 L 80/3600, তা এত এটা ক্যালকুলেশন করলে কত হবে 15.2, তাহলে 15.2 ক্যালোরি পার সেকেন্ড, 2 নম্বর ইকুয়েশন দেখো Q/T। তাহলে ইকুয়েশনটাকে দুটো কম্বাইন করে নাও, তাহলে আমরা বলতে পারি দেখো এইটা সমান এটা, তাহলে 0.25 ইন্টু 20 ইন্টু 100 মাইনাস থিটা বাই 15 ইকুয়াল টু K2 ইন্টু 20 থিটা বাই 8 সমান কত 15.2, ইকুয়েশন নাম্বার 3 ধরো। তাহলে দেখো এইখান থেকে আবার থিটা পেয়ে যাবো,
তাহলে দেখো এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। তাহলে or therefore 100.25 into 20 100 minus theta by 15 equal to 15.2 তাহলে or 100 minus theta equal to 15 into 15.2 by 0.25 into 20 এইটা ক্যালকুলেশন করলে আসবে এটা আসবে এক ক্যালকুলেশন করলে 45.6 এটা আসবে 45.6 দেন থিটা ইকুয়াল টু 100 মাইনাস অ্যান্সার তাহলে 54.4 ডিগ্রি সেলসিয়াস থিটা 54.4 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখান থেকে পুট করে দাও K2 তাহলে এগেইন K2 ইন্টু 20 থিটা বাই 8 সমান 15.2 20 থিটা থিটা আমার ভ্যালু পুট করে দাও থিটা ভ্যালু হচ্ছে 54.4 এটা ইকুয়াল টু হয়ে গেল এটা ইকুয়াল টু 15.2 দেন K2 ইকুয়াল টু হয়ে গেল কত 15.2 ইন্টু 8 বাই 20 ইন্টু 54.4 আর এটাই দাঁড়িয়ে যাবে K2 ইকুয়াল টু প্রায় পয়েন্ট এটা ক্যালকুলেশন করে চলে আসবে K2 ইকুয়াল টু 0.112 ওকে 0.112 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কেমন তাহলে তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেম ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেম দেখালাম ট্রান্সমিশন অফ হিট থেকে তোমরা অন্য কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্ট অবশ্যই বলবে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ